আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে। মর্নিং রুটিন নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর আজকের ব্লগে আমি সকালে কি কি কাজ করেছি এবং রান্না কি করেছি, কি খেয়েছি, তাই আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের নাস্তা হচ্ছে ফ্রোজেন রুটি। ফ্রিজে রেখেছিলাম বানিয়ে রুটি, সেই রুটি চেখে দিচ্ছি বাচ্চাদেরকে, আর আমরাও খাবো তাই। তো রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর ফ্রিজে আমি যেভাবে রাখি আমার রুটি রাখার যে টিপস ভিডিওটি, সেটা দেখলে আপনারা হয়তো আপনাদের সুবিধা হবে, দেখে নিতে পারেন। আমি আই বাটনে দিয়ে দিব, চেক করে নেবেন। এটার পরে আমি আসলে ওদেরকে খাওয়ানো দাওয়ানোর পরে আসলে এখানে মুবাশির এসে ও বিরিয়ানি খাচ্ছে, কালকের বিরিয়ানি ছিল আগের দিনের, তো একটু মুরগির মাংস নিয়ে গেল, রুটি দিয়ে মুরগির মাংস খাবে। এই যে ফ্রিজে রাখা রুটিগুলোকে আমি একটু ফ্রিজ থেকে এনে এভাবে আলাদা করে নিয়েছি। তো এইখান থেকে আমি উঠিয়ে ছেঁকে নিচ্ছি রুটিগুলো, ছেঁকে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এটা ওদেরকে বাচ্চাদেরকে খাওয়া দিয়ে আমি আসলে পুরো ঘর গুছাবো, ঘর ঝাড়ু দিব, সকালের যে কাজগুলো মর্নিংয়ের বাসি কাজ থাকে সেই কাজগুলি আসলে করছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো রুটি চাকা শেষ মোটামুটি, এখন একটু চা বসিয়ে দিয়েছি, রং চা। একটু রং চা খাবো সবাই মিলে আর কি। সবাইকে আসলে আগে তো কখনো চা দিইনি, এখন রং চা, লেবু চা এগুলো দিচ্ছি, ওরাও খাবে। তো সেই হিসেবে একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। আর রুটি চাকার পরে যে রুটির কাগজগুলো, সেগুলোকে আমি এভাবে রাখি, সেগুলো রেখে দিয়েছি। আর এদিক দিয়ে একটু এলোমেলো হয়ে আছে, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। দুপুরে রান্না করব আজকে খিচুড়ি, আর খিচুড়ির সাথে বেগুন ভাজা, মাছ ভাজা। তো সেটাও অবশ্যই শেয়ার করব। তো আগে দোয়া ফাটলা যেগুলো জমে গিয়েছে সেগুলো করতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, ঘর গুছাতে হবে। তো আমি সব বেসিংয়ে, যে চিং বাইরের আমার বারান্দায়, সেই চিংয়ে এনে জমাট করতেছি, এগুলো লাস্টে ধুবো আর কি, এর জন্য। তো আগে কাউন্টার টপ সহ সব কিছু একটু মুছে নিচ্ছি, যাতে করে আমার কাছে ভালো লাগে, আমি যেন কাজ করে শান্তি পাই, রান্নাবান্না করতে আর অসুবিধা না হয়। তো আসলে ঘরটা মানে রান্নাঘরটা একটু গুছানো, পরিপাটি, ক্লিন থাকলে মানে রান্না করতে, কাজ করতে আর অস্বস্তি লাগে না, মানে কষ্ট লাগে না। চেষ্টা করি এভাবে মুছে ক্লিন করে আমার রান্নাঘরটা রাখার। তো এই দিকটা শেষ, আমি এখন চুলার দিকটা মুছে নিব। তো এই আমার যে চুলার একটা ক্যাবিনেট বানিয়েছি, সেটা সাদা করেছি। অনেক আপুরা প্রশ্ন করেন আমার সাদা রং প্রিয় কিনা। তো আসলে একটু প্রিয় হয়ে গিয়েছে সাদা রংটা। তো সাদা করেছি, যার কারণে একটু রঙের মানে হলুদ টলুদ পড়লেই একটু মনে হয় যে রং লেগে যাবে, এর জন্য ভয়ে একটা তোয়ালা দিয়ে রাখি, রুমাল আর কি, কিচেন তাওয়াল সেটা। তো সেটা করে মুছে চুলাটা ভালো করে ক্লিন করে চাটা আর একটু দেখে আমি টেবিলে চলে এসেছি। তো আমি এখনও কিছুই খাই নাই, আমার খেতে ইচ্ছে করছে না, এর জন্য টেবিলটা একটু মুছে নিচ্ছি। আর ক্লিনার দিয়ে, আমার হোমমেড ক্লিনার দিয়ে মুছে নিচ্ছি। আপনাদের ভাই বসে বসে ওনার লেখাপড়া করছে, তো ওনার লেখাটা অনেক সুন্দর, আসলে টাইপের মতো। তো আরেকদিন ইনশাল্লাহ শেয়ার করব। তো আমি আসলে সেমাই রান্না করেছি, সেমাই দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি, আর একটু রং চা খাচ্ছি। তো এইভাবে খেতে খুব ভালো লাগে। আপনারা এরকম খান কি না আসলে আমি জানি না, তবে আমার কাছে এরকম সেমাইয়ের সাথে মুড়ি দাঁতের নিচে পড়লে ভালোই লাগে খেতে। আমার এটা খেতে ইচ্ছে করছিল, তো এটাই খেয়ে নিয়েছি। এখন মুত্তাকিদের রুমে চলে এসেছি। মুত্তাকির রুমে আসলে ছেলেরা তো একটু গুছায়, তারপরেও আমার হাত না পড়লে তো হয় না, তো একটু ভালো করে মুছে ক্লিন করে, আর ধুলাবালি পড়ে যায়, তো একটু মুছে নিচ্ছি আর সব কিছু একটু গুছিয়ে দিচ্ছি। তো ওরা আসলে ছেলে হলেও মাশাল্লাহ আমার ছেলেরা ভালো, অনেক টুকিটাকি কাজ করে। তো তারপরেও আসলে আমরা তো মেয়ে, আমাদের মতো তো আর হয় না, এটা আর কি। তো মোত্তাকির টেবিলটা একটু গুছিয়ে দিয়েছি, ওরা আসলে ঘুম থেকে উঠেছে, উঠে নাস্তা করে এখন একটু বসে আছে। তো আমি, ওরা গুছাবে, কিন্তু তারপরে আমি বললাম যে আমি গুছিয়ে দিই। আমার মুবাশির বলতেছে আম্মু আমি গুছাবো, ও দিচ্ছে না। তারপর আমি বললাম যে না আমি গুছিয়ে দিই, আমি ঘরটা ঝাড়ু দিব, তাড়াতাড়ি হয়ে যাবে, না হয় পরে থেকে যাবে, ময়লা পড়বে আবার নিচে, এই জন্য। তো
তো আসলে আমার বাসাটা তো অনেক বড়, 2200 স্কোয়ার ফিট, একটু ঘর ঝাড়ু দিতেও কিন্তু ঘাম বেরিয়ে যায় এরকম। তো অনেক বড় ঘর, সব কিছু গুছিয়ে ঘর ঝাড়ু দিতে সময় লাগে ভালোই। তো মোত্তাকির কম্পিউটার টেবিলটা মুছে নিচ্ছে, ও সুন্দর করে আমাকে মুছে দিচ্ছে। আসলে আমাদের এখন যে সময়টা যাচ্ছে অনেক কষ্টে, অনেক অস্বস্তিতে যাচ্ছে, অনেক টেনশান পেরেশানিতে আছি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, এই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো আসলে যে সময়টা আমরা পার করতেছি সবারই অনেক কঠিন একটা সময় পার করতেছি। আমরা যারা মধ্যবিত্ত, যারা টুকিটাকি বাজার সদাই করে ঘরে ঢুকেছি, তাদের যে বাজার সদাইগুলো, বা গরিব যারা, তাদের যেটুকু ছিল সেটুকু তো আসলে কিছুদিনের মধ্যে ফুরিয়ে যাবে। ফুরিয়ে গেলে যে সময়টা আসতেছে দুর্ভিক্ষের মতো একটা সময় দেখা দিবে, তখন কি অবস্থা হবে এগুলো চিন্তা করতেছি। আসলে বাসায় বসে বসে আসলে অনেক টেনশন লাগতেছে, কি হবে আমাদের সামনের দিনগুলি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আসলে কিয়ামতের লক্ষণগুলোর ভিতরে কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তো আসলে আমরা যেন সবাই হেফাজতে থাকি, আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় নিতে পারি, সেই তৌফিক আমাদের দান করুন। আরেকটা বিষয়েও আসলে আমরা এখন ইতিহাসের সাক্ষী হিসাবে থাকব। যে সময়টা আমরা এখন পার করতেছি, এক সময় এটা ইতিহাস হবে। তখন আমরা হয়তো বুড়ো হলে আমাদের নাতিপুতিদেরকে এসব গল্পও করব আর কি, হয়তো এরকম একটা সময় গিয়েছে, হাজার হাজার মানুষ মারা গিয়েছে, তো আমরা কত কঠিন সময় পার করেছি, বন্দি জীবন ছিল, এই সব আসলে এক সময় ইতিহাসের হয়তো পাতায় উঠে যাবে। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আল্লাহ আমাদের সবাইকে হায়াত দান করুক, এই দোয়া করি আসলে। তো এখন আসলে সব ঘর ঝাড়ু দিয়ে চলে এসেছি সিংয়ে থাকা যে দোয়া পাটলাগুলো সেগুলো করতে। তো এক আপু কমেন্ট করেছে আমি দোয়া পাটলা বলি কেন। তো আসলে দোয়া পাটলাই আমার মুখ দিয়ে চলে আসে, আমি কি করব, যেটা মুখে চলে আসে সেটাই তো বলতে হয়। তো প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে ক্লিন করে এগুলো ঝুড়িতে নিয়ে নিচ্ছি, পানি জ্বললে আমি এগুলো জায়গায় জায়গায় রেখে দিব। তো আর এই সিঙ্কটা একটু গভীর হওয়াতে ধুতে মানে পরিষ্কার করতে প্লেট বাটিগুলো ভালোই লাগে। আর এই সিংয়ের যে নিচের ময়লা যাওয়ার যে ইয়েটা, এটা ভালোই, ময়লাগুলো আবার বালতির মতো একটা ইয়ে আছে, জালি আছে, সেটা উঠিয়ে ময়লাগুলো ফেলে দেওয়া যায়, মানে পানি আটকে না এটা আর কি। তো এটা হলো আমার রান্নাঘরের হ্যাঁ সাথে বারান্দায় এটা সিংটা দেওয়া আছে। তো এই যে অনেকগুলো দোয়া পাটলা, আবারও বলছি সেটা, অনেকগুলো দোয়া পাটলা নিয়ে চলে এসেছি ঘরে, এগুলো গুছিয়ে রাখবো। আর যে কেক এবং পিৎজা এবং বোন বানিয়েছি সেটার ট্রেগুলো ভিজিয়ে রেখেছিলাম রাতে, সেগুলো ধুয়ে নিচ্ছি। তো দুপুরের খাবারের জন্য আজকে খিচুড়ি বসিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো নিয়েছি মুগ ডাল এবং মসুরের ডাল, আর 2 গ্লাস নিয়েছি পোলাওর চাউল, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো একটুখানি হলুদ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি মাংসের মশলা এবং গরম মশলা, এই 3টা মশলা দিয়ে আজকে রান্না করছি। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সিম্পল খিচুড়ি, খেতে কিন্তু ভালোই লাগে, অসাধারণ লাগে এই খাবার, মানে এই খিচুড়িটা সিম্পলের ভিতরে আসলে খেতে ভালোই লাগে। আর কোনো মশলাপাতি আমি দিব না, জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো, 1 লিটারের মতো দিয়ে দিব, যেহেতু আমি এখানে 2 গ্লাস পানি নিয়েছি, তো 4 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। 4 গ্লাসের থেকে আমি একটু কম দিয়ে দিব, কারণ রাইস কুকারে একটু ধীরে ধীরে হয়তো একটু নরম হয়ে যাবে এই জন্য। তো ওটা বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমি আজকে আসলে বেগুন ভাজবো। অনেক বড় একটা বেগুন অনেক দিন আগেরই ছিল, তো সেটা নিয়েছি। আর আজকে আপনাদের ভাই আরও নিচে গিয়েছে ময়লার ঝুড়ি দিয়ে আসতে, মানে নিচে রেখে আসতে, তো সেটা দিতে গিয়ে আবার বেগুন নিয়ে এসেছে, শশা নিয়ে এসেছে। তো ভাবলাম যে আগের বেগুনটাই ভাজি করে ফেলি। তো এখন এই যে বড় বড় করে টুকরা করে আমি নিব বেগুনটার। তো খিচুড়ির সাথে আসলে বেগুন ভাজা, মাছ ভাজা, এইসব ভাজা ভর্তা এগুলো দিয়ে খেতে ভালোই লাগে। আমি একটু মোটা মোটা করে কুটে নিচ্ছি, কুটে সবগুলো এখন একটা বলে নিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচ, তারপর পরিমাণ মতো হলুদ। যেহেতু এখানে অনেকটুকুই কিন্তু বেগুন, সেই হিসাবে আমি ওই পরিমাণ মতো একটু বেশি বেশি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা।
রসুন বাটাটা একটু 1 চামচের মতো দিয়েছি, এখানে আসলে ভিডিওতে কেন যেন আসেনি। তো যাই হোক আমি রসুন বাটাটা দিয়েছি যেন ভিতরে ঢুকে, রসুন বাটা বেগুনের ভিতরে ভালোই লাগে। তো এই যে মাখা শেষ, আমি এখন কড়াইতে বসিয়ে দিব একটা ফ্রাই প্যানে। তো এক আপু প্রশ্ন করেছে আমার চুলাটা তো অটো, আমি কেন লাইটার দিয়ে চুলা আগুন ধরাই। তো আমার যে অটো, সেটার যে একটা ভিতরে ব্যাটারি থাকে অটো চুলা জ্বলার জন্য, সেই ব্যাটারিটার মানে ইয়ে চলে গেছে আর কি, টেম্পার চলে গিয়েছে। তো এখন তো আসলে লকডাউনের কারণে আমি ব্যাটারি আনতে পারতেছি না। তো এটা নিজেরাই লাগানো যায়, মিস্ত্রি লাগে না। নিচে দিয়ে একটা ছোট্ট একটা বক্স আছে, সেখান থেকে ব্যাটারিটা খুলে আবার লাগিয়ে দেওয়া যায়। জাস্ট আমি যখন এটা খুলে লাগাবো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব, এটা আমি নিজেই করি। তো লকডাউনের কারণে আসলে ব্যাটারি সহ এইসব জিনিস তো এখন পাওয়াই যায় না, আর এটা একটু বড় ব্যাটারি যেগুলো সেইগুলো। তো এই যে আমি উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে দিয়ে এই বেগুনগুলোকে একটু একটু তেল দিয়ে দিয়ে, সরিষার তেল দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি সবগুলো। এটা এটা কী মাছ বলে আসলে জানি না, সামুদ্রিক মাছ। এটা মেবি হচ্ছে সুরমা মাছ হবে, আমার ঠিক জানা নেই। তো সেটাও একটু ভেজে নিয়েছি বেগুনের সাথে সাইডে দিয়ে আর কি। তো বেগুনটা হয়ে গিয়েছে, আমি সাইডে রেখে দিয়েছি, আগে মাছটা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ এগুলো সবগুলো দিয়ে একটু রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। তো শুকনো এভাবে মাছের সাথে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর মাছগুলোকে একটু ভালো করে ভেঙে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। আর এই মাছটার যে চামড়াটা সেটা মোটা কাঁটা সহ, যার কারণে ভিতরে ঢুকে না, এর জন্য আমি একটু ভেঙে ভেঙে দিয়ে তারপরে একটু ভেজে নিচ্ছি, যাতে করে ভিতরেও মাছের ভিতরে হলুদ, মরিচ, লবণ এগুলো ঢুকে। তো মোটামুটি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। আর এদিক দিয়ে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আসলে মাঝখানে আরেকবার নেড়ে দেওয়া উচিত ছিল, আমি ভুলেই গিয়েছি। নেড়ে দিলে এই যে মাঝখানে একটু সাদা সাদা যে রাইসগুলো থেকে গিয়েছিল সেগুলো আর থাকে না। তো তারপরেও হয়ে গিয়েছে, আমি এগুলো টেবিলে নিয়ে যাব, সবাই এখন খাবে। আর গরম গরম একটু ভেজে নিচ্ছি যেন খাওয়ার আগ দিয়ে আর কি, যেন গরম গরম খেতে পারে। তো আমার মাছগুলো হয়ে গেছে, মাছগুলো নামিয়ে এখন আমি বেগুনের জন্য প্রস্তুতি নিচ্ছি। তেল দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, তারপর একটু রসুন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো, একটুখানি হলুদ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি মরিচ। সরি, প্রথম মরিচ দিয়েছি, তারপর হলুদ দিয়েছি। মরিচটা একটু আমি বেশি দিয়েছি, আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন। আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি একটু এক সাইড করে একটা ডিম ভেঙে দিব এখন। আর এই ডিমটা দিলে আমার কাছে আর কি মনে হয় অনেক ভালো লাগে, অনেকে হয়তো ডিম দেন না, তো আমার কাছে মনে হয় ডিমটা দিলে বেগুনের সাথে ভালোই লাগে খেতে। আমি জাস্ট ভেঙে ছুঁড়ে একটু এটাকে একাকার করে দিচ্ছি আর কি। ডিমটাকে ভেঙে পেঁয়াজের সাথে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে জাস্ট একটু উল্টিয়ে পাল্টিয়ে আর একটু কড়া আগুনে আমি একটু ভেজে নিচ্ছি। আগুনটা আমি মানে হাই হিটে রেখেছি, যাতে একটু যে পানির ভাব ছিল সেগুলো শুকিয়ে একদম কড়া কড়া বাজি হয়ে যায়। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি বেগুন ভাজাগুলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের বেগুন ভাজাটা কেমন হয়েছে। খেতে তো আমাদের কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে খিচুড়ির সাথে বেগুন ভাজা, মাছ ভাজা সবারই প্রিয়, আমি জানি আমরা বাঙালির প্রিয় খাবার এগুলি। তো আমি এখন মাছটাও ঢেলে নিচ্ছি। তো সবার খিদা লেগেছে, আমি টেবিলে দিয়ে দিচ্ছি। তো এদিক দিয়ে আসলে আমি রান্নারের ভিডিও করছি, রান্নারের যে ভিডিওটা দেওয়ার সেটা করছিলাম, এর ভিতরে খাবারও দিয়ে দিচ্ছি, সবার খিদে লেগেছে যেহেতু। তো নতুন রান্নারের উপরে খাবারের পরিবেশন আজকে। তো আমার হাতে বানানো এই রান্নারগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে দুপুরের খাবার একদমই সিম্পল, খিচুড়ি, মাছ ভাজা, বেগুন ভাজা, শসা। তো সিম্পল হলেও আমাদের বাঙালির কিন্তু প্রিয় খাবার।
বিশেষ করে আমাদের তো ভালোই লেগেছে, খেতে অনেক ভালো লেগেছে আমাদের দুজনের কাছে। তো বড় দুজন এখন খাবে না, একটু পরে খাবে, তো আমরা তিনজন খাচ্ছি। ওরা নাস্তা একটু দেরিতে করেছে, এই কারণে ওরা খেতে চাচ্ছে না এখন। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে নতুন নতুন দেখছেন আমাকে, তো অনেক প্রশ্ন করছেন, আমি ধীরে ধীরে ইনশাল্লাহ প্রশ্নের উত্তরগুলি দিব। অনেক আপু কমেন্ট করছেন ওভেন ক্লিনিংটা করে দেখানোর জন্য, কিভাবে আমি ওভেন ক্লিন করি, তো সেটাও বলবো। আর আমি যে ইলেকট্রিক ওভেনটা মানে এখন যে তারপর পিৎজা বানাচ্ছি ইলেকট্রিক ওভেন, সেটার প্রাইস জানতে চেয়েছেন। সেটার প্রাইস 5500 টাকা, আর সেবেকের ওটা। তো আসলে আমি কমেন্টের উত্তর লিখে দিতে পারিনি, এজন্য আসলে মুখে বলে দিয়েছি। তো খাবার শেষ আমাদের, এখন টেবিলটা গুছিয়ে নেওয়ার পালা। টেবিলটা গুছিয়ে আমি আসলে একটু রেস্ট করব। কেন জানি আসলে মাথা ব্যথা করছে, এই জন্যই রেস্ট করব। তারপরে উঠে আসরের নামাজ পড়ব। আসরের নামাজের পরে আমরা একটু নবী রাসূলদেরকে নিয়ে আলোচনা করছি, গল্প করছি, সেটাও দেখাচ্ছি। তো আসলে সবাই সবার জন্য দোয়া করবেন, সবাইকে আল্লাহ নিরাপদ রাখুক এই কামনা করি। তো সবাই অনেক ভালো থাকবেন এই আশা রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জাতির পিতা, তার বংশ থেকে অধিকাংশ নবী রাসূলের আয় হয়। তার বংশ ইসমাঈল আলাইহিস সালাম তার বংশ